একটা পুরুষ জীবনে সব কিছু বিসর্জন দিয়েও স্ত্রীর শখ আহ্লাদ পূরণ করেও স্ত্রীর মন পায় না, তারপরেও স্ত্রী কেন এই স্বামীর ঘর করবে না? বিস্তারিত এই ভিডিওতে দেখেন। আমি ডিভোর্স চাই, আর আমার কাবিনের 10 লাখ টাকা এই মুহূর্তেই চাই। ডিভোর্সও তুমি দিচ্ছ, দোষটাও তোমার। আবার আমাকে টাকা দিতে বলছো। আমি তোমাকে 1 টাকাও দিতে পারবো না। প্লিজ সবাই একটু চুপ করেন আর রাগারাগি করবেন না। এটা একটা চেম্বার, সব কিছু খুলে বলুন, আগে সত্যটা জানতে হবে। স্যার, মেয়ের অধিকার আগে। কাবিন তো লেখাই আছে, এখানে আবার কথা আছে কেন? ঠিক বলছেন মামা, কাবিনে তো সব কিছু লেখা আছে, কিন্তু বিয়ের শর্তও তো মানতে হবে মামা। আমি সংসার করতে চাই না। এখন কি আমাকে জোর করে আটকে রাখা হবে? এই সংসার আমি থাকবো না মানে থাকবো না। সংসার ছাড়বা, ঠিক আছে, কিন্তু আসল কথাটা তো বলো। দেখুন ম্যাডাম, আগে আপনি আমাকে এটা বলুন, আপনি ডিভোর্স কেন চান? দেখুন স্যার, আমি এই সংসারে খুশি না। আমার এখানে দম বন্ধ হয়ে আসে। তার সাথে থাকলে তো আমি মারাই যাবো কয়েকদিন পরে। নীরা, 5-5টা বছর আমি বিদেশে থাকছি। আমি নিজের কথা একটাবারও চিন্তা করি নাই। কার জন্য এত কষ্ট করছি, কার সুখের জন্য? নিজের দিকে ফিরেও তাকাই নাই। খাইছি কি খাই নাই সেটাও দেখি নাই। তোমার সমস্ত চাহিদা আমি পূরণ করছি। আর আর তুমি? টাকা পাঠানোই মানে দায়িত্ব শেষ হয়ে যায় নাকি? একদম ঠিক বলছো। টাকা পাঠানো মানেই দায়িত্ব শেষ না। আমি দিনরাত এক করে কাজ করেছি। কার জন্য করেছি? তোমার জন্য করেছি। তাহলে সমস্যাটা কোথায়? তুমি মানুষটা আমাকে বুঝো না, আর বোঝার চেষ্টাও করো না। তাই? আচ্ছা নীরা, আমি তোমাকে বুঝি না নাকি তুমি আমার চেয়ে বেশি অন্য কাউকেই বোঝার চেষ্টা করছো? আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি শুধু এটাই বলতে চাই, আমাকে ছেড়ে দেওয়ার পিছনের কারণ অন্য কিছু। অন্য কিছু মানে? স্পষ্ট করে বলুন তো। স্পষ্ট করে বলতে হবে। ঠিক আছে, নীরার জীবনে অন্য কেউ এসেছে, এজন্য সে আমাকে ছেড়ে দিতে চাচ্ছে। মিথ্যা, সবকিছু মিথ্যা। এই ধরনের অভিযোগ প্রমাণ ছাড়া করা যায় না। তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, ঠিক কথা। প্রমাণ আছে আপনার কাছে? অবশ্যই আছে স্যার। একজনের বিরুদ্ধে এত বড় বড় কথা বলছি, যদি প্রমাণ না থাকে এত বড় সাহস কি আমার হইতে পারে? ছবিগুলো দেখবেন আর স্ক্রিনশটগুলো দেখবেন। ইসনিরা, এগুলো কি সত্যি? কিরে নীরা, কিছু বলছিস না কেন? এগুলো কি সত্যি? সত্যি। নীরা, ছি, তুই এসব করবি? আমি কল্পনা করতে পারিনি। আমি তোকে ভেবেছি একরকম, আর তুই। নীরা, তুমি আমার সম্পর্কে সবকিছুই জানতে। আমি কত কষ্ট করে মানুষ হয়েছি। সে ছোট্টবেলায় বাবা মাকে হারাইছি। আমার চাচার কাছে বড় হয়েছি আমি।